হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। এই তো চলে আসলাম আবারও প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই কোনো স্কিপ না করে পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও শুরু হয়ে গেল আমাদের গৃহিণীদের ব্যস্ততা। তবে সকাল থেকে কিন্তু আমাদের সেই ব্যস্ততা শুরু হয়ে যায়। তো সকালে যখন ছেলেকে স্কুলে রেখে আসি তার আগে তো তাকে টিফিন বানিয়ে দিতে হয়। তো ঘুম থেকে উঠে আমি তাকে টিফিন বানিয়ে দিয়েছি, তার জন্য সবকিছু একদম নোংরা হয়ে আছে। আর এই তো এখন তাকে স্কুলে রেখে এসে আমি সবকিছু একটু ধুয়ে নিচ্ছি। তো এসব যদি এখন আমি ধুয়ে নিই দেখা যাবে আর কাজ জমে থাকবে না, তাই আমি সাথে সাথে ধুয়ে নিলাম। আর তখন ধুতে পারিনি কারণ তাকে স্কুলে রেখে আসতে হবে সেজন্য। আর এসেই সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। আর অফিস কিনে আমি কি করেছি, সবকিছু তরকারি কেটে নিয়েছি। আর যখন স্কুল থেকে আসলাম তখন এই তো সবজি কিনে নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছিলাম, সবগুলা কেটে একদম রেডি করে রেখেছি। এখন শুধু রান্না বসিয়ে দিব। তো অফিস কিনে এসব করে নিয়েছি, তাছাড়া যদি ক্যামেরা অন করে করতে যাই দেখা যাবে যে অনেকটা সময় পার হয়ে যাবে। তাই আমি অফিস কিনেই সব কেটে ধুয়ে রেখেছি। আর এখন শুধু অল্প একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু আগে ধুয়ে নিয়েছিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে এই তো আমার গাছটাও একটু ধুয়ে এখানে পানিটা একটু চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত জানি না কোন কোন প্রিয় আপু ভাইয়ারা আমার আজকের ব্লগটা এখন পর্যন্ত দেখছেন। যদি এই পর্যন্ত দেখে থাকেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো দেখা যাবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ব্লগটি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ বা কোনো কাজ যদি ভালো লেগে যায় তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমার কাজ করার উৎসাহ বাড়বে। তো দুপুরে রান্না অলরেডি আমি বসিয়ে দিচ্ছি। তো শাকটা ভাজি করে নিব, লাল শাকটা। আর এখানে যে লাউ শাক আছে তো সেটা আমি শুটকি দিয়ে রান্না করব। তো লাউ শাকটা এখন বসিয়ে দিব। আর এদিকে আমি কিন্তু টুকটাক অলরেডি কিছু কাজ করে নিয়েছি। তো রান্না শেষ করে আমি যে আমার গেস্ট রুম আছে সেটাও একটু গুছিয়ে নেব। আর বিকেলে আমার ননদের বাসায় যাব সবাই মিলে। তো সেজন্য দুপুরে রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর দেখা যাবে যদি আমি কাজ শেষ করে তারপর রান্না করতে যাই এতে রান্নাটা দেরি হয়ে যাবে। তো সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর টুকটাক ঘরের যে কাজ, আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন ডাইনিং টেবিলটা আছে, গেস্ট রুম আছে আর ড্রয়িং রুমটা, তো সবকিছু গুছিয়ে তারপর আমি একটু ঝাড়ু দিয়ে নিব। সংসারের কাজ আমাদের তো প্রতিদিন নিয়ম মেনে করতে হয়, কারণ দেখা যায় একটা কাজ করতে গেলে তারপর অন্য একটা কাজ চোখে পড়ে। আর এলোমেলো একটা জিনিস দেখা যায় যে দেখতেও যেমন ভালো লাগে না, আর নিজের কাছেও কেমন একটা অস্বস্তি ফিল হয়। তো রান্না শেষ করলাম, করে এখন সাথে সাথে আমি কিচেনটাও একটু ক্লিন করে নেব। দেখা যায় আমি যখনই রান্না শেষ করি সাথে সাথে আমার যে চুলাটা আছে সেটাও মুছে নেই। আর তাছাড়া গরম অবস্থায় যদি মুছে নেওয়া হয় তাহলে যে ময়লা দাগগুলো আছে রান্না করার পর যে তেল ঝোল পড়ে সেটা খুব সহজে তাড়াতাড়ি উঠে যায়। আর যদি শুকিয়ে যায় দেখবেন যে সেটা একটু সময় লেগে যায়। সেজন্য আমি সব সময় চেষ্টা করি যে রান্নার পরে গরম অবস্থা থাকায় আমি চুলা, তারপর চুলার আশেপাশে যে কাউন্টার টপ আছে সেটাও সবকিছু একদম মুছে একদম পরিষ্কার করে নিই। তো এই তো চুলাটা এখন মুছে নিচ্ছি। আর আমার বেসিনের যে অংশটা আছে সেটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। সব সময় আমি কাজ শেষ করে সিঙ্কের আশেপাশটা মুছে নেই, তাছাড়া যদি না মুছে নেই দেখা যায় যে পানি একটু ঝরে নিচে পড়ে যায়। যেহেতু আমার সিঙ্ক এরিয়াটা একদম ছোট একটা জায়গা, আর ছোট জায়গাতে কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়, অনেক কষ্ট করে কাজ করতে হয়। আর তাই একটু পরিষ্কার করে রেখে দেই যাতে দেখতে একটু ভালো লাগে। আর যদি এখানে কাজ করি যে পানি একদম নিচে পড়ে যায় সেজন্য অনেক সাবধানতার সাথেও কাজ করতে হয়। তো কিচেনটা যেহেতু ছোট তাই সেভাবে মানিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আর সেজন্য আমাকে সবসময় একটা বাড়তি কাজও করতে হয়। দেখা যায় যে আমি যদি একটা কাজ রেখে দেই সেটা কিন্তু একদম এলোমেলো বেশি দেখা যায়।
তো রান্নাবান্না শেষ করে কিচেনটা একদম ক্লিন করে তারপর আমি এই তো গেস্ট রুমে চলে এসেছি। এখন গেস্ট রুমটা একটু গুছিয়ে নেব। যেহেতু এই বেডশিটটা আমি অনেক দিন হয়ে পেতেছি, তো একটু নোংরা হয়েছে, তো ভাবলাম যে আজ আমি ওয়াশিং মেশিনে এটা দিয়ে দিব আর এখন নতুন একটা বিছিয়ে দেই। আর এই রুমের বেডশিটটা আমি খুবই একটু দেরিতেই উঠাই, কারণ দেখা যায় যে সব সময় এখানে আসা হয় না আর কেউ তো এই রুমে থাকেও না, সেজন্য নোংরাও হয় না। তো তারপরেও ধুয়ে দিতে হয়, কারণ এমনিও রেখে দিলেও কিন্তু দেখা যায় যে ময়লা একটু থেকেই যায়। তো আজ ভাবলাম যে আমি বেডশিটটা একটু চেঞ্জ করে দেই। তো এই তো বেডশিটটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। আর সাথে সাথে আমার ছোট বেবিটাও কিন্তু কাজ করে দিচ্ছে আমার, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে হেঁটে বেড়াচ্ছে, তারপর একটু এলোমেলো করছে। তো তাকে নিয়ে কিন্তু আমি সব কাজগুলো এইভাবে সারাদিন করে নিই। বাসায় যাদের ছোট বেবি আছে আমরা তো সবাই জানি কিভাবে আমাদের নিয়ম মেনটেন করে কাজ করতে হয়। তো আমি কিন্তু তাকে নিয়েই এইভাবে সবকিছু করে নিই। আর তারও যেন মনে হয় এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে আম্মু তো এখন ভিডিও করবে। তো মাঝে মধ্যে সে এটা সেটা ধরবে, তো তাকে আবার সরিয়ে তারপর আমি কাজ করে নেই। তো একটু সময় লেগে যায়, তারপরও দেখা যায় যে ভালোভাবে করতে পারি। আর এদিকে এই তো আমার এই দেওয়ালটা একদম ফাঁকা ছিল, তো আমার ডাইনিংয়ে যে গ্লাসটা ছিল ভাবলাম যে এটা এখানে দেই আর ডাইনিংয়ে আমি অন্য একটা অর্গানাইজার দিয়ে দিব। তো এই তো এটা এখানে দিয়ে দিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। আর খাটের যদি উপরে এইভাবে দেওয়াল ফাঁকা থাকে দেখলে কিন্তু একদম ভালো লাগে না। তো সবকিছু গুছগাছ করে কিন্তু নিয়েছি। আর তো দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়েছি আর একটু পরে বের হয়ে গিয়েছি ননদের বাসায় যাব, এর আগে তো আপনাদের বললাম। তো এখানে আমাদের টেস্টিটি ছিল, তো সেটা বন্ধ ছিল, তারপর আমরা মিঠাই এসেছিলাম, এখানে এসে কিছু জিনিস নিয়েছি, নিয়ে তারপর আমরা এখন রওনা দিব। এখন আবহাওয়াটাও খুবই খারাপ, মাঝে মধ্যে মনে হয় যে বৃষ্টি হবে, আবার একটু পরে দেখা যায় রোদ উঠে গিয়েছে। তো কিছুক্ষণ আগে এমন অবস্থা ছিল আকাশের, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি আসবে, আমরা হয়তো বের হতে পারবো না, কিন্তু একটু পরে দেখা গেছে যে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমরা বের হয়ে গিয়েছি। আর এই তো তাদের বাসার কাছাকাছি এসে তারপর আমরা এখন একটু ফল নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।